এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন খোলাহাটি থেকে ভাই এসেছেন, ভাইয়ের নাম মোহাম্মদ রেজাউল করিম রকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা এই লটারি জুয়ার উৎপাদন অনেক আগে থেকে চেষ্টা করেছি, মানুষকে সচেতন করেছি যে এটা না করার জন্য। তারা মেলা চালাচ্ছে, মেলা চালাক, কিন্তু এই লটারি নামক হারাম কাজ তাদের না করে এর ফলে শুধু যে ইসলামের ক্ষতি হচ্ছে সেটা এমন নয়, এর ফলে আমাদের সাধারণ মানুষ, অসহায় মানুষ তারা হতদরিদ্র হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের খোলাহাটি ফকিরবাদ থেকে শুরু করে বদরগঞ্জের বিভিন্ন মসজিদের কানবক্স চুরি করা হচ্ছে, মসজিদের মাইকের তার চুরি করা হচ্ছে। এটি একমাত্র কারণ হচ্ছে এই লটারি, এর একমাত্র কারণ হচ্ছে লটারি জুয়া। এদের ভুক্তভোগী হচ্ছে আমরা। ভাইয়েরা আমার, আমরা এতদিন পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা এর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি যে কথাটি একটি কথা তুলে ধরতে চাই, আমরা এখানে চেষ্টা করতেছি সাধারণ মানুষেরা, আলেম ওলামারা এই লটারি বন্ধ করার জন্য, কিন্তু তাদের প্রশ্ন এটা হচ্ছে আমরা জানি তারা কারা। আমরা তাদের নাম বলতে চাচ্ছি না, আমরা চাচ্ছি তারা সম্মানের সহিত তাদের এই বিরোধী অবস্থান থেকে সরে দাঁড়াক, ইসলামের পক্ষে থাকুক, লটারির বিপক্ষে থাকুক। আমরা জানি সেনাবাহিনী যদি চায় এই লটারি 1 সেকেন্ডের মধ্যে বন্ধ করা সম্ভব। তাই আমরা সেনাবাহিনীর প্রধানকে অনুরোধ করব তারা যেন এই সমাজ বিধ্বংসী কাজ থেকে নিজেকে বিরত রাখে এবং জনগণকে তারা ওয়াদা করে, যেমন সৈয়দপুরে করেছিল যে খোলাহাটিতে কুটির শিল্পের নামে এই লটারি চুরা হাউজিং বন্ধ করা হবে। তাদের প্রতি এটা আমাদের আশ্বাস। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই, আমরা যে ইদানিং যে মানববন্ধনগুলো করছি এটা শুধুমাত্র এই লটারির জন্য সীমাবদ্ধ থাকবে না ইনশাল্লাহ। এর পরবর্তী সময়ে যে সমাজে, যে গ্রামে, যে অঞ্চলে যেখানে কোনো ইসলাম বিদ্বেষী কাজ, সমাজ বিদ্বেষী কাজ হবে, সেখানে আমাদের তৌহিদি জনতা, আলেম ওলামার নেতৃত্বে আমরা সাধারণ মানুষ সেখানে এর বিরোধিতা করব এবং সেখান থেকে অন্যায়কে নির্মূল করবো ইনশাআল্লাহ। আপনার সকলে আছেন তো? সকলে আছেন তো?